নমস্কার, আমি শিয়া চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগত। আচ্ছা, ভূত চতুর্দশীতে সমস্ত হিন্দু ধর্মের ঘরে ঘরে পালিত হয় 14 শাকের নিয়ম। তা এই 14 শাক কেন পালিত হয় জানেন কি? চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভূত চতুর্দশীর দিন প্রত্যেকটি হিন্দু ধর্মের ঘরে ঘরে কেন 14 শাক পালন করা হয়। ভূত চতুর্দশী শব্দ দুটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অন্ধকার রাত আর গা ছমছমে সেই রাতে তেনাদের বিচরণ। দীপান্বিত অমাবস্যার আগে চতুর্দশী তিথিতেই পালিত হয় ভূত চতুর্দশী। হিন্দু শাস্ত্র মেনে অনেকেই এই দিনটিতে বাড়িতে 14 প্রদীপ জ্বালান এবং 14 রকমের শাক খেয়ে থাকেন, কিন্তু অনেকের কাছে হয়তো এই রীতির কারণ অজানা। চলুন জেনে নেওয়া যাক ঠিক কোন বিশ্বাসে ভর করে এই নিয়ম পালিত হয় ঘরে ঘরে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই দিন মৃত পূর্বপুরুষরা মর্তে আসেন, তাদের খুশি করতে এবং অতৃপ্ত আত্মাদের অভিশাপ থেকে বাঁচতে কিছু প্রথা মানা হয়। সেই প্রথারই অংশ 14 শাক খাওয়া ও 14 প্রদীপ জ্বালানো। হিন্দুদের বিশ্বাস মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়, অর্থাৎ আকাশ, মাটি, জল, হাওয়া, অগ্নি, প্রকৃতির এই 5 উপাদানের মধ্যেই মিশে থাকেন পূর্বপুরুষরা। আর তাই প্রকৃতি থেকে সংগ্রহ করা 14 রকমের শাক মৃত 14 পুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। জয়ন্তী, সাঞ্চে, হিলঞ্চ, ওল, পুঁই, বেতো, সর্ষে, কালকাসুন্দে, নিম, পলতা, সৌলভ, গুলঞ্চ, ভাটপাতা ও শুশনি মূলত এই 14 রকমের শাক রান্না করা হয়। 14 শাক ধুয়ে সেই জল ছিটিয়ে দেওয়া হয় বাড়ির প্রত্যেকটি কোণে। একই সঙ্গে প্রেত ও অশুভ শক্তি দূর করতে এই দিন সন্ধ্যায় বাড়িতে 14 প্রদীপ জ্বালিয়ে থাকেন বাঙালির গৃহস্থরা। পুরাণ মতে দানবরাজ বলির স্বর্গ, মর্ত ও পাতাল দখলের পরই নির্বিচারের হত্যাযজ্ঞ শুরু করে রাক্ষসরা, যে আক্রোশের শিকার হন দেবতারাও। বলির তাণ্ডব ঠেকাতে বৃহস্পতি বিষ্ণুকে একটি উপায় বলে দেন। বামনের ছদ্মবেশে আবির্ভূত হন বিষ্ণু। রাজা বলির কাছে 3 পা সমান জমি ভিক্ষা চান তিনি। তবে বলি বুঝতে পারেন বামনের ছদ্মবেশে ইনি আসলে ভগবান বিষ্ণু। তার সত্ত্বেও ভিক্ষা দিতে রাজি হয়ে যান রাজা। এরপরই 2 পা দিয়ে স্বর্গ ও মর্ত দখল করে নেন বিষ্ণু। নাভি থেকে বেরিয়ে আসা 3য় পা রাখেন স্বয়ং বলি রাজার মাথায়। বিষ্ণু পদস্পর্শে পাতালে নেমে যান বলি। সেই থেকেই পাতালের তার বাস। তবে সব জেনেও বিষ্ণুকে ভিক্ষা দিতে রাজি হয় বলি হয়ে ওঠেন করুণার পাত্র। বিষ্ণু আশীর্বাদ দেন প্রতি বছর মর্তে তার পুজো হবে। মনে করা হয় সেই থেকে কালী পুজোর আগে রাতে বলি রাজা পাতাল থেকে পুজো নিতে মর্তে আসেন। সহচর হিসেবে থাকে শত সহস্র ভূত ও অশরীরী। তবে 14 শাক খাওয়া ও 14 প্রদীপ জ্বালানোর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বৈজ্ঞানিক মতে ঋতু পরিবর্তনের জন্য এই সময় নানা ধরনের অসুখ হয়ে থাকে। 14 শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আবার হেমন্তের শুরুতে পোকার উপদ্রব দূর করতে বাড়িতে 14 প্রদীপ জ্বালানো হয়। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে ভূত চতুর্দশীতে 14 শাক খাওয়ার বিষয়টা আমি পরিষ্কার করে দিতে পেরেছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। খুব শীঘ্রই আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।